ডক্টর রাশেদ আমার জন্য একটা আল্লাহর রহমত, মানে আল্লাহর তরফ থেকে আমি ওনাকে পেয়েছি বিধায় আমি আজকে সুস্থ অবস্থায় হেঁটে এখানে এতটুকু আসতে পেরেছি। ব্যথা আমার কোমরের বাম সাইডে ছিল, যখন ব্যথাটা হতো আমি এক কদমও হাঁটতে পারতাম না, মানে হাঁটলে আমার আমি পড়ে যেতাম, আমি কোমরের পর থেকে আমার কোনো সেন্স কাজ করতো না যখন ব্যথাটা ছিল। ইভেন আমাকে ওয়াশরুমে নিতে দুজন লাগতো। যখন ট্রিটমেন্টটা স্টার্ট করেছিলাম তখন আমি সেজদা দিতাম, নামাজের সময় ইশারায় সেজদা দিতাম। আমি রোজার সময় আমার মনে আছে আমি সেজদা দিতে পারতাম না, আমি জাস্ট ইশারায় সেজদা দিতাম এবং বসে নামাজ পড়তাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমি এই ট্রিটমেন্টের পর আমি এখন একদম নিয়ম মাফিক যেভাবে সেজদা দেয় ওভাবে আমি সেজদা দিতে পারি। আমাকে আর ইশারায় নামাজ পড়তে হয় না বা ইশারায় আমাকে সেজদা দিতে হয় না। আর সবচেয়ে বড় বিষয়, আমার এখন পর্যন্ত ওই ব্যথাটা আর রিপিট করে নাই। এমনিতে এই সমস্যাটার জন্য এর আগে কতজন ডাক্তার দেখেছিলেন, তারা কি বলছিল যখন আপনি চিকিৎসা নেন না এখানে? আমি একবারে একটা ডাক্তারে দেখিয়েছি। ডাক্তারকে দেখানোর পর ডাক্তার আমাকে এত ভয় লাগিয়েছে যে উনি আমাকে বলে দিয়েছে আমি প্যারালাইজড হয়ে যাব। দেখেন, ডাক্তারই আমাকে বলছে আমার ফিউচার আমি প্যারালাইজড হয়ে যাব, আমি বেশি দিন আর হাঁটাচলা করতে পারবো না। তো সেখানে আসলে সবকিছুই অন্ধকার লাগছিল। ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আপনার শরীরে এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, আগে থেকে অনেক বেটার। ম্যাম আপনার নামটা একটু জানতে চাইবো আমরা। আমি ফরিদা আক্তার, এসেছি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে এসেছেন বা অনেক দূর থেকে? ম্যাম আপনি পেশায় কি করেন? আমি স্কুলে আছি, নেভি স্কুলে অ্যাঙ্করেজে শিক্ষকতা আছি। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনার মূলত কি সমস্যা হয়েছিল কত বছর আগে? মেইনলি আমি 2023-এ রাঙামাটি বেড়াতে যাই ফ্যামিলির সাথে। ওখানে মেইনলি আমার হঠাৎ করে আমার ব্যথাটা স্টার্ট হয়। আমি বুঝতে পারি না আসলে কিসের ব্যথা। ওই দিন থেকে আমি কোমরের পর নিচ থেকে 2023-এর ফেব্রুয়ারিতে এটা কোমরের পর থেকে আমি কোনো সেন্স পাচ্ছিলাম না। দেন আমি চিটাগংয়ে ডাক্তার দেখাই, আমার পরিচিত ডাক্তার অর্থোপেডিক্স। উনি আমাকে এমআরআই দেয়, এমআরআইতে পিএলআইডি L5 L4 L5 S1 ধরা পড়ে আমার প্রবলেম। কিন্তু উনি কোনো আমাকে সলিউশন দিতে পারে না যে এটা ট্রিটমেন্টটা আসলে কি। তো ব্যথাটা যখনই উঠে আমি সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হতো। ব্যথাটা মূলত কেমন ছিল যদি একটু বলতেন? ব্যথাটা আমার কোমরের বাম সাইডে ছিল, যখন ব্যথাটা হতো আমি এক কদমও হাঁটতে পারতাম না, হাঁটলে আমার আমি পড়ে যেতাম, আমি কোমরের পর থেকে আমার কোনো সেন্স কাজ করতো না যখন ব্যথাটা ছিল। ইভেন আমাকে ওয়াশরুমে নিতে দুজন লাগতো। তো এত খারাপ পরিস্থিতি ছিল? হ্যাঁ, আমি আমার দুটো বাচ্চা আছে। তো এরপর আমি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি ওনার ঠিকানা পাই, যেহেতু আমার ঢাকায় আসা হয়, ঢাকায় আমার শাশুড়ি থাকে। তো এরপর যখন আপনাদের চেম্বার গুলশানে ছিল তখনই আমি আসলে ওখানে যাই, আমার হাজবেন্ড সহ গিয়ে আমি পিএলআইডির প্রবলেম, ওনাকে এমআরআই রিপোর্ট সবকিছুই ওনাকে দেখাই। এরপর অ্যাডভান্স আকুপাঙ্কচার যে ট্রিটমেন্ট 6 দিনের যে কোর্সটা, ওটা আমি 1 মাসে 2টো করে করেছি। স্কুল থেকে ছুটি নিয়ে এসে আমি আমার কোর্সটা কমপ্লিট করি। কোর্স কমপ্লিট করার পর আলহামদুলিল্লাহ আমি অনেক বেটার। এটা আমি বলছি 2023-এর কথা, এখন 2025 প্রায় শেষ, তাই তো 2 বছরের মতো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি যখন ট্রিটমেন্টটা স্টার্ট করেছিলাম তখন আমি সেজদা দিতাম, নামাজের সময় ইশারায় সেজদা দিতাম। আমি রোজার সময় আমার মনে আছে আমি সেজদা দিতে পারতাম না, আমি জাস্ট ইশারায় সেজদা দিতাম এবং বসে নামাজ পড়তাম। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমি এই ট্রিটমেন্টের পর আমি এখন একদম নিয়ম মাফিক যেভাবে সেজদা দেয় ওভাবে আমি সেজদা দিতে পারি। আমাকে আর ইশারায় নামাজ পড়তে হয় না বা ইশারায় আমাকে সেজদা দিতে হয় না। আর সবচেয়ে বড় বিষয়, আমার এখন পর্যন্ত ওই ব্যথাটা আর রিপিট করে নাই। শুধু আমি ফলো আপে এ নিয়ে 2বার আসলাম, জাস্ট একটু দেখিয়ে যাওয়া যে এখন আমার অবস্থানটাকে ডাক্তারকে একটু ইনফর্ম করা। এইটা আসলে উচিত, যে কোনো রোগের ক্ষেত্রে হোক না কেন ডাক্তারের সাথে একটা কানেকশন রাখা বা ফলো আপটা রাখা উচিত। হ্যাঁ সেটা। আর আমি একদম প্রাইমারি স্টেজেই এসেছিলাম। অনেকে শুনি যে পায়ে ঝিনঝিন ব্যথা হয়, এই ব্যথাটাতে আলহামদুলিল্লাহ আমি ওই স্টেজে যাই নাই। এর আগেই আমি ট্রিটমেন্টটা স্টার্ট করে দিই, এই কারণে আমার প্রবলেমটা হয়তো আমি এত তাড়াতাড়ি রিকভার করতে পেরেছি। এখন পর্যন্ত ফিউচারের কথা বলতে পারি না, এখন পর্যন্ত আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এমনিতে এই সমস্যাটার জন্য এর আগে কতজন ডাক্তার দেখেছিলেন, তারা কি বলছিল যখন আপনি চিকিৎসা নেন না এখানে? আমি একবারে একটা ডাক্তারে দেখিয়েছি। ডাক্তারকে দেখানোর পর ডাক্তার আমাকে এত ভয় লাগিয়েছে যে উনি আমাকে বলে দিয়েছে আমি প্যারালাইজড হয়ে যাব। যেহেতু আমার দুটো বাচ্চা আছে, আমার ছেলের বয়স মাত্র 5 বছর, মেয়ের বয়স 10 বছর।
উনি আমাকে এমন ভাবে ভয় দেখিয়েছে আমি প্যারালাইজড হয়ে যাব ফিউচারে, আমি আর হাঁটাচলা করতে পারবো না। তো এরপর আমি আর কোনো ডাক্তার দেখাই নাই। তখন আসলে বিষয়টা কেমন লাগলো যে এরকম একটা বিষয় নিয়ে ডক্টর যেখানে আমাকে সাহস যোগাবে, আমাকে বলবে, বা আপনার কাছে তখন কি অনুভূতি হলো, মানে কি মনে হলো? আমার তো তখন মনে হচ্ছে পায়ের নিচে মাটি সরে গেছে। আমার বাচ্চাগুলো ছোট, ওরা এখনো মানে ওদের পুরো দুনিয়া ওলটপালট হয়ে গেছে যে আমি এখন কি করব। ডাক্তার যেখানে দেখেন ডাক্তারই আমাকে বলছে আমার ফিউচার আমি প্যারালাইজড হয়ে যাব, আমি বেশি দিন আর হাঁটাচলা করতে পারবো না। তো সেখানে আসলে সবকিছুই অন্ধকার লাগছিল। এরপর আল্লাহর রহমতে আমি আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে ওনার ঠিকানা পাই, ডাক্তারের ঠিকানা পাই। এরপর আমি গুলশানে এসে যোগাযোগ করি, আমার 6টা টার্ম আমি শেষ করি। আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। যাক, শুনে খুব ভালো লাগলো ম্যাম। ম্যাম, আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন, তাদেরকে আপনি আমাদের এই ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাঙ্কচার সম্পর্কে কি বলবেন, মানে কি জানাতে চান, কি মেসেজ দিতে চান? আসলে আমি বলবো এটা আল্লাহর একটা রহমত ছিল বিধায় আমি ওনার সন্ধান পেয়েছি। আমি যার মাধ্যমে সন্ধান পেয়েছি, আমার যে ফ্রেন্ডের মাধ্যমে, তার জন্য সবসময় আমার মন থেকে দোয়া থাকে। ও হয়তো একটা উসিলা আমার জন্য, না হলে তো আমি সুস্থ থাকতে পারতাম না। আমি যেহেতু একটা জবে আছি, বাচ্চা কাচ্চা আছে, একটা মহিলার উপর অনেক প্রেশার থাকে, সংসারের কাজ, অফিসিয়াল কাজ, ফিটনেস খুব জরুরি। তো ফিটনেস না থাকলে তো আসলে কাজ করা যায় না। তো আমি বলবো মানে ডক্টর রাশেদ আমার জন্য একটা আল্লাহর রহমত, মানে আল্লাহর তরফ থেকে আমি ওনাকে পেয়েছি বিধায় আমি আজকে সুস্থ অবস্থায় হেঁটে এখানে এতটুকু আসতে পেরেছি। না হলে হয়তো আমি ডেমরা থেকে এসেছি, সেই সকাল 10টায় বের হয়েছি বাসা থেকে, এতটুকু জার্নি করে প্রায় এখন 1:30 বাজে। তো এটা সম্পূর্ণ ওনার অবদান, ওনার ক্রেডিট, ওনার কারণে আমি এতটুকু আসতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা দোয়া করি আপনি সারা জীবন এরকম সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং অবশ্যই এই যে কথাটা বললেন যে ডক্টরের সাথে ফলো আপটা রাখবেন সবসময়। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের স্যারের জন্য দোয়া করবেন, ডক্টর রাশেদ অ্যাডভান্স আকুপাঙ্কচার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। অবশ্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।